হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ডিএলএড এ ভর্তির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়েস্ট বেঙ্গলে ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের মেরিট লিস্টটা প্রস্তুত করা হবে। অর্থাৎ যে মেরিট লিস্ট প্রস্তুত হবে, তোমার ফর্ম ফিল আপ করেছো তার উপরে তোমাদের একটা মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। সেই মেরিট লিস্ট কিসের ভিত্তিতে তৈরি করা হবে সেটা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং এই মেরিট লিস্টের উপরে যেটা নির্ভর করছে সেটা হচ্ছে তুমি সরকারি কলেজে ভর্তি হতে পারবে নাকি তোমাকে বেসরকারি কলেজে অ্যাডমিশন নিতে হবে। এই মেরিট লিস্টে যদি তুমি জায়গা করে নিতে পারো তাহলে তুমি সরকারি কলেজে চান্স পাবে, না হলে তোমাকে কিন্তু বেসরকারিতে ভর্তি হতে হবে ডিএলএড করার জন্য। তা এই মেরিট লিস্ট কীভাবে প্রস্তুত করা হয় সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বিষয়টা পরিষ্কার করে আলোচনা করে দিই। দেখো, মেরিট লিস্ট এটার ভিত্তিতে তৈরি হবে, তার জন্য তোমাদেরকে যে উচ্চ মাধ্যমিকের বেস্ট অফ 5 5টা সাবজেক্ট ছিল, সেই 5টা সাবজেক্টের নম্বর তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। তো ধরে নিলাম, একটা উদাহরণ দিয়ে তোমাদের সামনে আমি বিষয়টা তুলে ধরছি। যে মনে করো কেউ বাংলাতে পেয়েছে 87, কারণ বাংলা ইংরাজিটা কম্পালসারি আমরা জানি। এরপর যদি কারোর বাংলার বদলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে থাকে, সে সেই নম্বরটা ভিত্তিতে তার মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। আমি বাংলা সেটাতে 87 ধরেছি, ইংরাজিতে 80 নম্বর পেয়েছে ধরে নিলাম, ইতিহাসে পেয়েছে 90, জিওগ্রাফি সে ধরো 98 পেয়েছে, এবং সংস্কৃতে পেয়েছে 88। তো 5টা সাবজেক্ট দেখতে পাচ্ছ, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল আর সংস্কৃত। তো 5টা সাবজেক্টে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া রয়েছে। ওকে, তাই এরপর কী হবে, এদের যে মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে সেটা বলা আছে যে অ্যাভারেজ অর্থাৎ গড়টা বের করা হবে। গড় কী করে বের করা হয়? টোটাল নাম্বার, টোটাল কত নাম্বার পেয়েছে, যে 87, 80, 90, 98 আর 88, এই 5টা নম্বরকে যোগ করতে হবে। টোটাল নাম্বার বের করব বাই 5, মানে 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ 5টা সাবজেক্ট রয়েছে। সেই জন্য যতগুলো টোটাল নম্বর বাই 5, 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। তো চলো আমরা হিসাবটা করে দেখছি। তাহলে টোটালটা কি দাঁড়াচ্ছে, 87 যোগ টোটাল নাম্বার 87 যোগ 80 যোগ 90 যোগ 98 যোগ 88 সমান 443। 443 হচ্ছে টোটাল। তাহলে অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে টোটাল 443 ভাজিত 5 সমান 88.6। এই যে 88.6, এইটা হচ্ছে তোমার মেরিট পজিশন। এইটাই হবে তোমার মেরিট পজিশন, 88.6। এইভাবে আরও ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করবে তাদের এই একই ফর্মুলাতে তাদের কিন্তু মেরিট পজিশনটা বের করা হবে। এই মেরিট পজিশনে যদি যদি তুমি জায়গা করে নিতে পারো, তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে সরকারি কলেজে। মনে করো কোনো একজন ক্যান্ডিডেট 88.5 পেয়েছে, আর যে মেরিট লিস্টে জায়গা হয়েছে 88.6 পর্যন্ত, তাহলে কিন্তু সেই 88.5 পাওয়া ক্যান্ডিডেটটা কিন্তু সে কিন্তু মেরিট লিস্টের বাইরে চলে গেল, সে কিন্তু চান্স পাবে না। তো মেরিট পজিশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মেরিট পজিশনটা তোমার উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার তার গড় থেকে বের করা হবে। তো এইভাবে তোমাদের মেরিট পজিশন প্রিপেয়ার করা হবে, দিয়ে তোমাদের মেরিট লিস্ট বানানো হবে। যতগুলো অ্যাপ্লিকেশন পড়বে সেই মেরিট লিস্ট তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। তো এই সংক্রান্ত যখন কোনো নোটিশ সামনে আসবে মেরিট লিস্ট প্রকাশ সংক্রান্ত, আমরা আমাদের ইউটিউব চ্যানেল অভিজ্ঞান এডুকেশন, এখানেতে কিন্তু সেই সংক্রান্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। তাই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।